নমস্কার, আমি স্মিতা ব্যানার্জি। স্মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত। আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে। আজকে থাকবে একটা রেসিপি। রেসিপিটা খুব কঠিনও নয়, আবার রেসিপিটার মধ্যে কিছু টুইস্ট আছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সব থেকে যেটা বলার সেটা হচ্ছে, আমার যারা পরিবারের বন্ধু, যারা আমার সাবস্ক্রাইবার, তাদের কমেন্টগুলো আমাকে প্রচণ্ড উৎসাহিত করে। তাই তোমাদের কমেন্টের অপেক্ষায়, আমি একটা পোস্ট করার পরেই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমাদের লাইক, তোমরা শেয়ার, বা অনেকে আমাকে পার্সোনালভাবে যখন পার্সোনালি জানাও কোন ভিডিওটা তোমাদের ভালো লাগছে বা কোথায় কি ভুল ত্রুটি আছে, খুব ভালো লাগে। অবশ্যই এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আগামী দিনগুলো তোমাদের এইরকম সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করবে। আগামী চলার পথটা আরও সহজ হবে তোমাদের এই উৎসাহে। তো চলো আজকে চলে যাই আমাদের রেসিপিতে, আর সাথে কিছু টিপস থাকবে, তো সেগুলোও দেখে নাও। কোনটা ভালো লাগে সেটাও অবশ্যই আমাকে জানাবে। বাই বাই। আজকের গল্পের নায়িকা হলো পমফ্রেট। তো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পমফ্রেট। সেগুলোকে নুন হলুদ দিয়ে আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে একটা কড়াইয়ে তেল গরম হলে সেগুলোকে উল্টে পাল্টে খুব আলতোভাবে ভেজে নিয়েছি। তার কারণ পমফ্রেট কিন্তু খুব নরম মাছ, তো ভাজতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে না ওর স্বাদ ভালো লাগবে, আর না রান্নাটা করে আনন্দ পাবো। তো যাই হোক, এবার অপর একটা কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তাতে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে, চেরা কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে থাকলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা আর আদা আর রসুনের পেস্ট। লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙও যেমন হয় আর একটা স্বাদেও একটা খুব ভালো ফ্লেভার আনে। তারপরে একটু জল দিয়ে নাড়াচাড়া করার পরে আমি বেশ খানিকটা পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তটা এখানে দিয়ে দিই। এবারে আবার লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে ঝোলটা ফুটে যখন খুব ভালো একটা কালার আসবে আর তেল ছাড়তে থাকবে, তখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। মাছগুলো যখন ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর তেলটাও যখন ছেড়ে আসবে, তখন দিয়ে দেবো এই ফ্যাটানো টক দইটা। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটার পরেই রেডি হয়ে যাবে পমফ্রেটের এরকম দুর্দান্ত একটা রেসিপি। পুজো আসছে, আকাশে বাতাসে পুজোর গন্ধ চারিদিকে। তো আমার মনে হলো এমন কোনো রেসিপি আমি আজকে আমার চ্যানেলে রাখি, যাতে পুজোর সময় আমরা ম্যাক্সিমাম বাইরের খাবার খেতে পছন্দ করি ঠিকই, কিন্তু যারা বাড়িতে বয়স্করা আছেন, যারা বাড়ির খাবার খেতে ভালোবাসেন, তারা যাতে পুজোর সময়ও এইরকম সুন্দর কোনো স্বাদের রেসিপি থেকে বঞ্চিত না হয়। তারা যাতে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে খুব ভালো ভালো খাবার বানিয়ে পুজোর দিনগুলোকে এনজয় করতে পারে। তো সেই জন্য আজকের দিনে আমি এই রেসিপিটা রাখলাম আমার চ্যানেলে। কেমন লাগলো প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর রেসিপিটা তোমাদের সহজ লাগলো কিনা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখো, যে কটা উপকরণ আমি ইউজ করেছি প্রত্যেকটা কিন্তু ঘরোয়া উপকরণ। এই রেসিপিটা বানানোর জন্য কোথাও বাইরে এটা ওটা কিছু খোঁজাখুঁজি করতে হবে না। আমাদের ঘরে যে উপকরণগুলো থাকে সেই দিয়েই রেসিপিটাকে এমনভাবে সাজিয়েছি বা এমনভাবে বানিয়েছি যাতে স্বাদটা একটু
একটু আলাদাই হয়, পোস্ত দই সব কিছু মিলে। আমার চ্যানেলে পমফ্রেটের কিছু রেসিপি আছে, তো এই রেসিপিটা একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল। এই রেসিপিটা বানালে বুঝতে পারবে যে খুব সহজে আমরা একদম মানে অনুষ্ঠান বাড়ির একটা ফ্লেভার বলো, বা এই যে পুজোর সময় একটু অন্যরকম রান্না বান্না করে খাবার যে একটা অনুভূতি, তো সেইগুলো কিন্তু সব কিছু এইরকম একটা রেসিপিতে পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই কমেন্টের অপেক্ষায় তো রইলামই। আর সামনেই পুজো, সবার পুজো প্রচণ্ড ভালো কাটুক। আমি চেষ্টা করব এই কদিন এরকম একটু অন্য রকম রেসিপি তোমাদের জন্য রাখার, যাতে পুজোর মধ্যে সবাই একটু ভালো ভালো খাবার দাবার খেতে পারি সবাই মিলে একসাথে রান্না বান্না করে। তো পুজোর দিনগুলো কেমন কাটলো সেগুলো তো আমি নিজে শেয়ার করব, আর তোমাদের কাছ থেকেও গল্প শুনে নেব তোমাদের পুজো কেমন কাটলো। পুজো মানে আমাদের বাঙালির একটা আলাদা ইমোশন, তাই না? তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, খুব খুব আনন্দে থেকো। পুজো খুব স্পেশাল কাটুক।